হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার জীবনে আসছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কে আসছে, আমি প্রথমে দেখব তোমার মন মস্তিষ্কে কি চলছে, কারেন্ট ফিলিং। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ কি চলছে। তুমি ইমোশনালিভাবে খুব কষ্টের মধ্যে আছো ফ্রেন্ড, মানে তোমাকে একাধিক কেউ কষ্ট দিয়েছে, মানে মানসিক দিক থেকে তুমি ভালো নেই। কোনো একটা মানুষকে ইমোশন দিয়েছিলে বা বিশ্বাস ভরসা করেছিলে, সেই মানুষটা তোমাকে প্রচুর আঘাত করেছে। তার জন্য তুমি মানসিক দিক থেকে এখন খুবই কষ্টের মধ্যে আছো এবং ভাবছো যে মানে তোমার বিশ্বাস ভরসাগুলো নষ্ট হওয়ার জন্য মনের মধ্যে যেন কারোর প্রতি যেন সেই রকম একটা মানসিকতা নেই যে আমি কাকে বিশ্বাস করব। কোনো একটা মানুষ তোমাকে প্রচুরভাবে কষ্ট দিয়ে দিয়েছে, সেই জন্য ইমোশনালিভাবে প্রচুর উইক বা স্যাড অ্যালোন এরকম একটা অবস্থায় আছো এবং নিজের উপর ফোকাস করছো, বিশেষ করে নিজের মানসিকতা নিয়ে। যে মানসিকতা মানে যে তোমাকে আঘাত দেওয়া হয়েছে, সেই আঘাতগুলো, সেই ক্ষতগুলোকে বারবার তুমি দেখছো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমার মন মস্তিষ্কে প্রচুরভাবে মানে কোনো একটা মানুষ প্রচুর আঘাত দিয়েছে, তোমার বিশ্বাস ভরসাকে প্রচুরভাবে কষ্ট দেওয়া হয়েছে, তার জন্য তুমি প্রচুর ভেঙে পড়েছো ফ্রেন্ড। মানসিক দিক থেকে তুমি ভালো নেই, তুমি নিজের উপর ফোকাস করছো এবং স্পিরিচুয়াল হয়ে গেছো। তোমরা অনেকেই স্পিরিচুয়াল হয়ে গেছো এবং তোমরা রিস্ক নিতে চাও নিজের জন্য, বা তোমার ভেতরকার যে একটা হিডেন শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, সেটা তুমি খুব ভালো করে জানো, সেটাকে বাইরে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছো। এবং স্যাড অ্যালোন একটা কাজ করছে তোমার মনের মধ্যে, স্যাড অ্যালোন একটা কাজ করছে এবং একাধিক ব্লকেজ হতে পারে। তোমার যে মানুষটাকে তুমি খুব ভালোবেসেছিলে, সেই মানুষটা যে তোমাকে আঘাত দিয়েছে, তারই সাথে বা সেই সম্পর্কে একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে, সেগুলো নিয়ে তুমি ফাইট করছো এবং তুমি নিজেকে খুশি আনন্দে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ এবং নিজের উপর সোল সার্চ করছো যে তোমার কোন বিষয়ে তুমি দক্ষ বা তোমার হিডেন কোন গুণ রয়েছে, সেইগুলো উপর তুমি ফোকাস করছো, সোল সার্চ করছো। কিছু একটা তুমি করো, মানে তুমি জব, বিজনেস বা স্টাডি, কি তুমি কোনো তোমার শখ নিয়ে কোনো সোশ্যাল মিডিয়াই হতে পারে, কি কোনো না কোনো একটা তোমার কর্মক্ষেত্র আছে যেখানে তুমি নিজেকে বিজি রাখার চেষ্টা করো এবং বাদবাকি সময় তুমি নিজের উপর ফোকাস করছো এবং সোল সার্চ করছো। ঠিক আছে ফ্রেন্ড, এবং সোল সার্চ করছো আর নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু তোমার মন খুব খারাপ, একটা স্যাড অ্যালোন এই রকম আছে এবং তুমি নিজেকে নিয়ে বিজি, সেলফ লাভ করার জন্য চেষ্টা করছো বা সেলফ লাভ করছো। কিন্তু এই যে একটা প্রেম ভালোবাসার প্রতি যেন তোমার ভরসা অনেকটা উঠে গেছে, যে এখন কেউ এসবের দাম দিতে জানে না, মানে বোঝে না, এই রকম। আমি দেখব ফ্রেন্ড তোমার অতীতে কি হয়েছিল, আমি জাস্ট এই কয়েকটা জিনিস দেখব তোমার অতীতে কি হয়েছিল। তুমি অতীতে হয়তো খুব কষ্ট পেয়েছো কোনো মানুষের কাছ থেকে, যে মানুষটার কাছে হয়তো তুমি ছিলে, সে লজিক্যালি মাইন্ড প্রচুর ব্যবহার করতো এবং সেই মানুষটাকে তুমি প্রচুরভাবে চেয়েছিলে, সে প্রচুর ব্লকেজ তৈরি করে দিয়েছে এবং হিডেন কিছু বিষয় জেনেছো, যার জন্য তোমার হেডেক ফিল হচ্ছে। তুমি মানুষ চিনতে ভুল করেছিলে ফ্রেন্ড, গিল্টি ফিল হচ্ছে, এই জন্য তুমি কেরিয়ার নিয়ে ভাবছো। তোমার হতে পারে সেই সময় তোমার অর্থ প্রচুর ব্যয় হয়েছে, তোমার আগে যে কোনো মানুষের সঙ্গে তুমি যে ছিলে সেখানে তোমার অর্থ প্রচুর ব্যয় হয়েছে এবং সেই মানুষটাকে তুমি চিনতে ভুল করেছিলে। হতে পারে তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে, তুমি প্রচুর পরিশ্রম করেছিলে সেই সম্পর্কে এবং সেই সম্পর্কে তুমি খুব কষ্ট পেয়ে গেছো, স্যাড অ্যালোন একটা ভিক্টরি চেয়েছিলে সেই সম্পর্কে। হতে পারে খুব ভালোবাসতে তুমি সেই মানুষটাকে, একটা কোনো মানুষকে তুমি খুবই ভালোবাসতে ফ্রেন্ড, খুবই ভালোবাসতে এবং সেখানে প্রচুর ব্লকেজ, আর তুমি মানুষটাকে চিনতে ভুল করেছো এরকম তোমার মনে হয়। কেরিয়ারের উপর তুমি কাজ করতে বা প্রচুর প্রোভাইড করেছো, বা তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা এখনও করছো,
এবং প্রচুর খেটেছো সেই সম্পর্কে। ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি আছে ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস করেছিলেও আগে এবং এখনও করছো, কারণ সেই মানুষটার সঙ্গে থেকে তুমি প্রচুর একা তোমার ফিল হতো এবং তুমি ভিক্টরি চেয়েছিলে, কারণ সেই মানুষটাকে প্রচুর ভালোবেসেছিলে। এই জন্য এই জায়গায় তুমি আজ ভরসা বিশ্বাস করতে পারছো না, ভরসা বিশ্বাস করতে পারছো না তুমি কোনোভাবেই। তোমার মনের দিক থেকে তুমি ভালো নেই। আমি দেখব ফ্রেন্ড, যে মানুষটা তোমার লাইফে আসছে সে মানুষটা এখন কেমন আছে, তার মন মস্তিষ্কে কী চলছে। সেই মানুষটা এখন বেশ খুশিতে আছে, ভিক্টরি চাইছে এবং ইমোশান সে কোথাও হয়তো প্রোভাইড করেছিল, কি ইমোশনালিভাবে নিজেকে বেশ স্ট্রং রেখেছে, বা সে হয়তো এরকম উদার মানসিকতার এমন হতে পারে, বা সে একাধিক মানুষের মধ্যে নিজেকে রাখতে খুশি আনন্দে থাকতে ভালোবাসে এবং সে কিন্তু হতে পারে যদি অন্য কোনো রিলেশনশিপে সে গিয়েও থাকে সেখানে কিন্তু বেশ খুশিতে আছে, বা সে যে মানুষটা যদি রিলেশনশিপে নাও যায় সে কিন্তু খুশির মধ্যে বর্তমান আছে, সে লাভ ফিল করছে, বা তার জীবনে কোনো এক্সও আছে এবং সে ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা ভালো নয়, উইক আছে। হতে পারে সে মুভ অন করছে কারোর দিক থেকে, এমনও হতে পারে, বা মুভ অন করে নিয়েছে কোনো পাস্টের মানুষটার কাছ থেকে, সে এখন ফ্রি আছে, নিজেকে ফ্রি রেখেছে। এইরকম একটা জায়গায় সেই মানুষটাই আসবে, সে শুরু চাই লাইফে। সেও হয়তো কোনো মানুষের কাছে কষ্ট পেয়েছে, বা তোমার পাস্টও হতে পারে ফ্রেন্ড, যে নিজেকে লেট গো করছে বা মুভ অন করার চেষ্টা করছে এবং পুনরায় শুরু করতে চায়। তার মন মস্তিষ্কে কিন্তু ফ্রেন্ড এইরকম একটা সিনারি তার বর্তমান চলছে। যে মানুষটা তোমার কাছে আসতে চায় তার বর্তমান এইরকম চলছে। আমি দেখব ফ্রেন্ড, তুমি কেমন মানুষকে চাও, যে তোমার জীবনে কেমন মানুষ আসা জরুরি বা তুমি চাও। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন মানুষকে চায় জীবনে, কেমন মানুষকে সে চায় জীবনে। তুমি চাও একটা কিং বা কুইনের মতো কোনো একটা মানুষকে চাও, যে খুব সুন্দর করে তোমার লাইফটাকে সাজিয়ে রাখবে এবং সবসময় তোমার পাশে থাকবে এবং পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে, তোমার জীবনটাকে খুব সুন্দর মানে খুশি আনন্দ প্রেম ভালোবাসায় ভরিয়ে দেবে, এমন মানুষকে তুমি চাও। একটা কার্ডই যথেষ্ট, আর বলার কোনো প্রয়োজন নেই। একটা কিং বা কুইন এমন টাইপের কোনো, যার পজিটিভ এনার্জি থাকবে, যার মধ্যে কিছু করার ক্ষমতা থাকবে, যে খুব স্ট্রং মানসিকতার হবে এবং সে তোমার লাইফে খুব সুন্দর করে জীবনটাকে সাজাবে, এইরকম একটা মানুষকে তুমি চাও। আর তোমার জীবনে যে আসে সে কেমন চায়, সে চাইছে তার পাস্টকে, সেই মানুষটাকে চাইছে, যে হতে পারে ফ্রেন্ড তোমাদের যে রিলেশনশিপে একটা ওপেন নো কন্ট্যাক্ট ব্রেকআপ এইরকম যদি চলে, হতে পারে সেই মানুষটা অনেকের ক্ষেত্রে ব্যাক করতে পারে ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে ব্যাক করতে পারে, বা সেই মানুষটা আসতে পারে, সে লাভ ফিল করছে, প্রচুর লাভ ফিল করছে। তোমার পাস্টের অনেকেই হতে পারে, বা যে আসছে সে কিন্তু পাস্টের, সে অন্য কারোর কাছে হয়তো চলে গিয়েছিল, আজ সে লাভ ফিল করছে ফ্রেন্ড, আজ সে লাভ ফিল করছে। সেই মানুষটা চায় যে মানুষটা তাকে খুবই ভালোবাসবে, পাশে থাকবে, এই রকম একটা মানুষ। যে মানুষটা তোমার লাইফে আসছে না, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রের সেই মানুষটা তোমার পাস্ট মানে অফ অন নো কন্ট্যাক্ট এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে, আর সে কিন্তু চাইছে এইরকম একটা মানুষকে, ঠিক আছে, যে তাকে খুব ভালোবাসবে। সে কিন্তু এখন মানে অপেক্ষা করছে যে কখন বদল হবে অবস্থার, এই রকম অপেক্ষা করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার লাইফে যে আসছে তাকে কি সে চেনে? আমি এখানে 3টে কার্ড নেব, যেহেতু কালেকটিভ জেনারেল রিডিং। অবশ্যই চেনা, তোমার যে আসছে সে একটা টাইমে তোমার সঙ্গে, তোমরা অনেকেই জানো যে ব্যক্তি আসছে সে পাস্ট হবে, আবার অনেকের ক্ষেত্রে নিউ হবে, কারণ সে জাস্টিস আনছে এবং শুরু। অনেকের ক্ষেত্রে নিউ একটা হবে, অনেকের ক্ষেত্রে পাস্টের মানুষটা যে তোমাকে খুব কষ্ট দিয়েছিল সে মানুষটা জাস্টিস নিয়ে আসছে, আর অনেকের ক্ষেত্রে নিউ আসছে ফ্রেন্ড, নিউ আসছে। সে যে নিউ ব্যক্তি আসছে সে খুবই ভাবে লাভ ফিল মানে তোমার প্রতি যে একটা প্রেম ভালোবাসা গিভ অ্যান্ড টেক একটা ভালোভাবে থাকবে
এবং আরও তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার যে ডেভিলের মতো আচরণ করেছিল সেই জাস্টিস নিয়ে আসছে। তুমি তাকে খুব ভালো করে জানো, তোমরা অনেকে জানো না, সেটা পার্সেন্টেজটা অনেক কম যাকে তুমি জানো না, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি, 70 থেকে 75% তোমাদের পাস্টের মানুষ রিটার্ন করছে। বাকি 30 থেকে 25% তোমাদের কিন্তু নিউ আসছে ফ্রেন্ড, নিউ, যেখানে নতুন করে শুরু হতে চলেছে। আর বাকিদের যে খুব কষ্ট দিয়েছিল, দূরে ছিল, সেই মানুষটা জাস্টিস নিয়ে ফিরছে তোমার কাছে, সেই মানুষটা জাস্টিস নিয়ে ফিরছে। আমি দেখব ফ্রেন্ড তোমার যে মানুষটা আসছে সে, তার সঙ্গে তোমার ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার জীবনে যে আসছে তার সঙ্গে তার ফিউচার কি হতে পারে। রাইজ, খুব ভালো একটা কারো ভিক্টরি। আর কি চাই, আর কি চাই, তোমাদের যোগাযোগ অবশ্যই আসছে একদম। ফিউচারটা খুব ভালো হবে তোমাদের যে আসছে। তোমার প্রিয় মানুষটি যদি হয় ফ্রেন্ড, যে তোমার পাস্টের মানুষটা ব্যাক করছে না ফ্রেন্ড, সে যে খুব কষ্ট দিয়েছিল সে জাস্টিস নিয়ে আসছে। এর ফলে তোমাদের সম্পর্কে একটা খুব সুন্দর রাইজ হবে, ভিক্টরি। তোমাদের অনেকেই মানে সম্পর্ক একদম সাকসেসফুল হবে, মানে তোমার প্রিয় মানুষটি এসে সব কিছু রিভিল করে দিয়ে আবার পুনরায় নতুন করে সম্পর্ক শুরু হবে, যেটা গিভ অ্যান্ড টেক থাকবে। তোমাদের অনেকের ক্ষেত্রে এখানে ট্রাভেলিং এনার্জি আছে, হয়তো ফিউচারে গিয়ে তোমরা দুজনে একে অপরে অনেক হয়তো ঘোরাফেরা করতে পারো, কি তোমাদের সম্পর্কের যোগাযোগ একটা খুব ভালো থাকবে এবং ফিউচার খুব ভালো একটা সাকসেসফুল হবে। ফিউচারে তোমরা দুজনে একসাথে থাকবে, তোমরা দুজনে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড যারা ফিরবে পাস্টের মানুষ কি নিউ, এটা কিন্তু একটা ভিক্টরি কার্ড, এটা একটা ম্যারেজের কার্ড, এটা কিন্তু একটা ভালো পজিটিভ, মানে ফিউচারে তোমাদের খুব ভালো থাকবে। এখানে কোনো নেগেটিভ কার্ড সেরকম নেই, কোনো নেগেটিভ কার্ড নেই। একটু ইগো থাকবে, ঝগড়া একটু হতে পারে, ইগো, রাগ, এই জিনিসগুলো থাকবে, না হলে যথেষ্ট ভালো একটা ফিউচার তোমাদের কাটবে এই মানুষটার সঙ্গে, এই মানুষটার সঙ্গে। আমি এখানে দেখব ফ্রেন্ড যে নিউ কি যে পাস্ট যে আসছে তোমার জীবনে, আমি দেখব যে তার কোন কোন রাশি হতে পারে, হ্যাঁ না, কোন কোন রাশি হতে পারে। আমি দেখে নেব তোমারও রাশি কি আসতে পারে। সব থেকে বেশি কমন যে রাশি আসবে গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক আসবে ফ্রেন্ড। প্রত্যেকটা কার্ডে দেখো খুব পজিটিভ কার্ড আসছে। যে মানুষটা আসবে সে গিভ অ্যান্ড টেক হবে। তোমাদের অনেকের পাস্ট এলেও নিউ এলেও গিভ অ্যান্ড টেক হবে, ঠিক আছে ফ্রেন্ড। মেজর আরকানার একটা কার্ডেই 12টা রাশি রয়েছে, সেখানে আর্থ এবং ফায়ার রয়েছে, আর এয়ার এবং ওয়াটার রয়েছে পরের দিকে। মানে সব থেকে বেশি আর্থ এবং ফায়ার রাশি যে ব্যক্তি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে, মানে যে আসছে না ফ্রেন্ড তোমার লাইফে, সে কিন্তু সবথেকে বেশি আর্থ এবং ফায়ারে, মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং ওয়াটারও আছে আর হচ্ছে এয়ারও আছে, কিন্তু সেগুলোর পরিমাণ অনেকটাই কম। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, আর ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এটা পরিমাণটা অনেকটা কম, কিন্তু সব থেকে বেশি আর্থ আর ফায়ারে যে তোমার জীবনে আসছে, ঠিক আছে। আমি দেখব তোমার কি কি রাশি, কোন রাশি সব থেকে বেশি হাইলাইট হচ্ছে এই রিডিংয়ে। তোমার কি কি, তোমার প্রিয় মানুষটি মানে যে আসছে তার তো দেখা গেল, এবার তোমার কোন কোন রাশি এখানে সব থেকে বেশি হাইলাইট হচ্ছে। ওয়াটার, আর্থ, আর এটা তো 12টা রাশি আছে। তোমাদের অবস্থার বদল হতে চলেছে ফ্রেন্ড। তুমি যে এই অবস্থায় আছো না, তোমার অবস্থার বদল হতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে। এখানে তোমার যে রাশি এসছে ফ্রেন্ড, আর্থে হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই যে কার্ডটিতে এটাতে 12টা রাশি আছে ফ্রেন্ড। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। সব থেকে বেশি আর্থ এবং ওয়াটারকে সব থেকে বেশি কিন্তু তোমাদের রেজোনেট করবে ফ্রেন্ড, সব থেকে বেশি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা
উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? তোমার লাইফে আসছেই বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট মানুষ। তোমাকে এই যে নেগেটিভ, এই যে টাওয়ার মুভমেন্টের মধ্যে আছো না ফ্রেন্ড, সেখান থেকে তুমি বেরিয়ে যাও, তোমার জন্য জাস্টিস আসছে। এখান থেকে নিজেকে লেট গো করো, তোমার জন্য জাস্টিস আসছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে পাস্টের মানুষ রিটার্ন নিচ্ছে এবং অনেকের ক্ষেত্রে নিউ। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমাদের রাশিও বলে দিলাম যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যদি রাশির মিল হয় তাহলে তুমি ধরে নিও যে তোমার প্রিয় মানুষটি আবার তোমার লাইফে আসছে, তোমাদের সার্কেল একটা শেষ, হ্যাঁ না? এবং এই যে তোমার যে টাওয়ার মুভমেন্ট একটা বা টাওয়ারের ফলে তোমাদের যে সেপারেশন, নো কন্ট্যাক্টের ফলে মনের মধ্যে যে একটা স্যাড অ্যালন কষ্টগুলো আছে না, সেগুলোকে সরিয়ে দাও, তোমার জন্য জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড। তাই তুমি পজিটিভ থাকো, সব সময় যেন পজিটিভ থাকার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।